আমরা শিলিগুড়ি ওয়ামোমো আউটলেটে একটা ডেপুটেশন দিলাম। এই ডেপুটেশনের মাধ্যমে আমরা বললাম ওই পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান আমরা জানিয়েছি। আমরা দেখেছি যে গত 26 তারিখ রাত দুপুরে বা ভোর রাত্রের দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যত সেখানে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মারা গেছে মানুষগুলি। বাইরে থেকে তালা বন্ধ করা অবস্থায় ছিল। একটা পৈশাচিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর জন্য মালিকরা দায়ী। মালিকদের গ্রেপ্তার করতে হবে, পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তাদের বেতন চালু রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত বিচার হচ্ছে, আমরা শিলিগুড়ির নাগরিক সমাজের কাছে আহ্বান জানিয়েছি ওয়ামোমোর পণ্য সামগ্রী বয়কট করুন এবং এই বয়কটের মধ্য দিয়ে একটা তীব্র আন্দোলন গড়ে উঠুক রাজ্য জুড়ে। গোটা রাজ্য জুড়ে সিআইটিইউ আন্দোলনে সামিল হয়েছে, আন্দোলনে নেমেছে। আমাদের আহ্বান, শ্রম দপ্তর একটা চোখে ঠুলি পড়ে বসে আছে। শ্রম দপ্তর কোন রকম ইন্সপেকশনের ব্যবস্থা নেই। পয়সার বিনিময়ে শ্রম দপ্তর চলছে। রাজ্যের শ্রমমন্ত্রী হচ্ছে মলয় ঘটক, তাকে দায় নিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এই মানুষগুলির মৃত্যুর জন্য দায় হচ্ছে রাজ্য সরকার এবং শ্রম দপ্তর। শ্রম দপ্তর যদি নিয়মিত ইন্সপেকশনের ব্যবস্থা করত, তাহলে এইরকম একটা উপযুক্ত প্রিভেন্টিভ মেজার ছাড়া, অগ্নি নির্বাপনের সমস্ত সামগ্রী ছাড়া একটা এইভাবে শিলিগুড়ি কলকাতার এত কাছে কিভাবে একটা বেআইনি কারখানা গড়ে উঠছিল। তাই আমাদের আহ্বান, আপনাদের মাধ্যমে মলয় ঘটককে পদত্যাগ করতে হবে, শ্রম দপ্তরকে দায় দিতে হবে এবং রাজ্য সরকার এবং মালিকদের দায় নিতে হবে। মালিকদের সাজা দিতে হবে, গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট। এই আহ্বান আমরা জানাচ্ছি। আমার নাম গৌতম ঘোষ, সিআইটিইউ দার্জিলিং জেলার আমি সাধারণ সম্পাদক, সভাপতি।